5 মিলিলিটার 0.5 মোলার এবি লবণের 0.5 মিলিলিটার 0.1 মোলার XY লবণের দ্রবণ যোগ করা হলো। AY2 উৎপাদ যোগের KSP 1.85 × 10⁻8 হলে মিশ্রণে কোনো অধক্ষেপ পড়বে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অধক্ষেপ পড়ার বিষয়টা আমরা KSP এবং KIPর মান তুলনা করে বুঝতে পারবো। KIPর মানটা এই KSPর মান থেকে যদি বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর KIPর মানটা যদি KSPর মান থেকে ছোট হয় তাহলে কিন্তু অধক্ষেপ পড়বে না। তো চলো KIP কিভাবে নির্ণয় করে তা দেখা যাক। একটি পাত্রে মনে করি 5 মিলিলিটার 0.5 মোলার এবি লবণের দ্রবণ রয়েছে। 5 মিলিলিটার 0.5 মোলার এবি লবণের দ্রবণ রয়েছে। আরেকটি পাত্রে রয়েছে 0.5 মিলিলিটার 0.1 মোলার XY লবণের দ্রবণ। 0.5 মিলিলিটার 0.1 মোলার XY লবণের দ্রবণ। এই দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে AB এবং XY বিক্রিয়া করবে এবং সেই বিক্রিয়াটি হলো AB প্লাস XY, উৎপন্ন হবে AY প্লাস XB। বন্ধুরা, যেহেতু এখানে একটা উৎপাদ দেওয়া আছে AY2, এই উৎপাদটা দেখো এর যোজনী কিন্তু এখানে 2 ব্যবহার হয়েছে। তাহলে এর যোজনী যদি 2 ব্যবহৃত হয় তাহলে আমরা জানি A এবং B দুইজনকারের যোজনী এখানে 2 2 করে ব্যবহার হয়েছে, কারণ যোজনী একই হওয়ার কারণে এখানে AB এর যোজনীগুলো কেটে গেছে। তো যার কারণে আমরা বুঝতে পারলাম এই যে যার KSP বের করতে বলছে সেই যৌগটি AY2, মানে AY2, তার মানে কি বোঝা যাচ্ছে এর যোজনী এখানে 2 ব্যবহৃত হয়েছে। যোজনীটাকে দেখানো হয়নি, এটা উজ্জ্বল আকারে আছে কেন? কারণ A এবং B দুইজনকারী যোজনী 2 2, যার কারণে যোজনীগুলো কেটে গিয়ে A এবং B আকারে আছে। তা সেক্ষেত্রে যেহেতু আমরা জানলাম A এবং B দুইজনকারী যোজনী 2 2 করে, তাহলে এখানে B এর যোজনীটা যে 2, এটা এখানে আসবে। আমরা জানি একটা যৌগ গঠিত হলে যোজনীগুলো বিনিময় করে, তো এখানে এর যোজনী 2 হলে Y এর যোজনী কত আছে? 1 আছে। তার মানে XY দুইজনকারী যোজনী এখানে 1 1 করে আছে। সুতরাং এই বিক্রিয়াটি এভাবে ঠিক আছে। যেহেতু আমাদের AY2 এর অধক্ষেপ পড়বে কিনা সেটা বের করতে বলছে, এজন্য আমরা এই AY2 কে এখানে বিয়োজিত করব। AY2 এভাবে বিয়োজিত করব যে এখানে যে 2টা আছে এটা এর এখানে 2 প্লাস হয়ে যাবে, আর এর এখানে 1 আছে, এই 1টা y এর এখানে মাইনাস হয়ে যাবে। এখানে যে 2টা আছে এটা y এর সামনে আসবে এবং এখানে যে 1টা আছে এটা a এর সামনে আসবে। 1 কে আমি লিখলাম না। তাহলে AY2 কে আমরা বিয়োজিত করলে A2 প্লাস এবং প্লাস 2y মাইনাস পাই। তাহলে আমরা A2 প্লাস আয়নের ঘনমাত্রা প্রথমে নির্ণয় করব। A2 প্লাস এর ঘনমাত্রা নির্ণয়। এখন এই A2 প্লাস আয়নটি মিশ্রিত হওয়ার পূর্বে কোন পাত্রের দ্রবণের মধ্যে ছিল? A2 প্লাস, এটাতে আছে XY আর এটাতে আছে AB, তার মানে A2 প্লাস আয়নটা এই AB লবণের দ্রবণের মধ্যে রয়েছে। এজন্য আমরা ABটাকে, এই যৌগটাকে বিয়োজিত করব। যেহেতু দুজনকার যোজনী 2 2 করে, এজন্য আমরা লিখতে পারি A2 প্লাস B2 মাইনাস। তাহলে এটাকে বিয়োজিত করার পরে যেই আয়নদ্বয় পাওয়া যায় তাদের প্রত্যেকের সামনে কত আছে? 1 1 করে আছে। তাই 1 মোল AB কে বিয়োজিত করলে আমরা 1 মোল A2 প্লাস আয়ন পাই। এজন্য AB লবণের আয়তন এবং ঘনমাত্রা যত, A2 প্লাস আয়নের আয়তন এবং ঘনমাত্রাও তত হবে।
সুতরাং আয়তন হবে A2 প্লাস আয়নের 5 মিলিলিটার এবং ঘনমাত্রা হবে 0.5 মোলার। আর V2 এ এবং এই প্রথম এবং দ্বিতীয় পাত্র যখন একত্রে মিশ্রিত করা হয় তখন তাদের মোট আয়তনটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 5 প্লাস 0.5, 5 প্লাস দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে 0.5 মিলিলিটার, তাহলে 5 প্লাস 0.5 মিলিলিটার। এখন এই আয়তন বেড়ে যাওয়ার ফলে A2 প্লাস আয়নের ঘনমাত্রাটা কত হবে? তো আমরা একটা সূত্র জানি, S2 ইকুয়াল V1 S1 ভাগ V2, 5, 0.5 এবং 5 এটা 0.5 হবে না, এটা 5.5 হবে, 5.5। সুতরাং A2 প্লাস আয়নের ঘনমাত্রা হবে 0.4545 মোলার। আমরা A2 প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করলাম, এরপরে আমরা Y মাইনাস এর ঘনমাত্রাটা বের করব। Y মাইনাস এর ঘনমাত্রা, একইভাবে আমরা Y2 মাইনাস আয়নটা এই দুটি পাত্রের কোন দ্রবণটিতে রয়েছে সেটা দেখি। দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যে Y আয়নটা রয়েছে, এজন্য আমরা XY যৌগটাকে বিয়োজিত করব। X মাইনাস প্লাস Y মাইনাস, কারণ আমরা এর আগেই দেখেছি XY এর যোজনী 1 1 করে, তাই XY আয়নের আয়তন এবং ঘনমাত্রা যত, Y মাইনাস আয়নের আয়তন এবং ঘনমাত্রা তত হবে। তাহলে আমরা V1 লিখতে পারি 0.5 মিলিলিটার এবং S1 লিখতে পারি 0.1 মোলার। V2 মানে মিশ্রণে মোট আয়তন 5 প্লাস 0.5, 5.5 মিলিলিটার। এখন আয়তন বেড়ে যাওয়ার ফলে Y মাইনাস এর ঘনমাত্রা কত? তো আমরা জানি S2 ইকুয়াল V1 S1 ভাগ V2। V1 এর মান 0.5, S1 এর মান 0.1 এবং V2 এর মান 5.5। 9.09 into 10 inverse 3 এত মোলার। আমরা যেহেতু A2 প্লাস এবং Y মাইনাস এর ঘনমাত্রা বের করে ফেলছি, এখন আমরা এর KIPটা বের করতে পারবো, AY2 এর KIP বের করতে পারবো। সুতরাং AY2 এর KIP A2 প্লাস ইন্টু Y মাইনাস। বন্ধুরা, যেহেতু Y এর সামনে 2 আছে, এই 2টা এখানে স্কোয়ার হয়ে যাবে। A2 প্লাস আয়নের ঘনমাত্রা 0.4545 আর Y মাইনাস এর ঘনমাত্রা 9.09 10 ইনভার্স 3 এর উপর স্কোয়ার, 3.756 into 10 inverse 5 KIP। KIP এর মান 3.756 into 10 inverse 5 এবং KSP এর মান 1.85 into 10 inverse 8। এখানে 10 inverse 8 আছে আর এখানে 10 inverse 5 আছে, তাহলে মাইনাস পাওয়ার যত ছোট সেই মানটা তত বড়, সুতরাং KIP এর মানটা বড় হবে। অতএব আমরা লিখতে পারি KIP greater than KSP।
সুতরাং আমরা বলতে পারি AY2 এর অধক্ষেপ পড়বে। বন্ধুরা, সমাধানটি বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আপনারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়েন, আর পারলে একটা শেয়ার করে দিয়েন। আপনাদের একটি ভালোবাসা আমাদের এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে।